কিয়ামত যখন হয়ে যাবে লোকদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। ওই বাবা যে পরিবারকে নামাজি বানানোর জন্য মূল চেষ্টা যেটা সেটা করে নেই, সেই মা বাবা আমলের কারণে জান্নাতি হয়ে যাবে, সন্তানগুলি জাহান্নামী হয়ে যাবে। এবার জাহান্নামে থেকে সন্তানরা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার বাবা কই, মা কই, তাদের দেখছি না কেন? সন্তানদেরকে জানানো হবে, কিভাবে দেখবা তোমার বাবা মা নেক আমলের কারণে জান্নাতে চলে গেছে, তোমরা নেক আমল করো নাই, বদ আমল করেছো, গুনাহ করেছো, যার কারণে তোমরা জাহান্নামে ঢুকেছো। আমার ভাইরা, এবার সুলতানগুলি চিৎকার করে বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে যদি একদিন স্কুলের মধ্যে না যাইতাম তাহলে আমাদের পিটাইতো, লেখাপড়া না করলে পিটাইতো, কাজ না করলে পিটাইতো, আমার কল্যাণের জন্য, দুনিয়াবি কল্যাণের জন্য কাজ না করলে আমাকে পিটাইতো। আল্লাহ তাআলা কোনদিন নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, ইসলামের কথা, দ্বীনের কথা বলে নাই। অতএব আজকে বাবা আর মা জান্নাতে থাকবে সেটা হতে পারে না। আমাদের কাছে আইনা দাও, মা বাবাকে আনা হবে, সন্তান বুকের মধ্যে পাড়া দিয়া এই মা বাবাকে নিয়ে জাহান্নামের গভীরে ডুববে। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا সবাই মদিনার দিকে লক্ষ্য করে প্রেমের আবেগে জোরে জোরে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سے کست سینہ سو جان ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
আল্লামা আব্দুল হালিম হুসেইনি রহমাতুল্লাহ আলাইহি কওমি মহিলা মাদ্রাসা ও বালক শাখার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম অত্র এলাকা থেকে আগত হযরত মুরব্বিয়ানে ইযাম সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই শীতের রজনীতে ঘুমকে আমরা বাদ দিয়ে এই মাহফিলে আসতে পেরেছি। এজন্য আল্লাহর শুকর আদায় করি। একবার বলি আলহামদুলিল্লাহ। মাইকম্যান মাইক ঠিক করো, মাইকে ডাকে কেন? আমার ভাইরা, তো আজকে এই দিনই মাহফিলের মধ্যে আসতে পারায় আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যারা মাহফিলে আসে নাই তারাও খুশি, যারা মাহফিলে আসে নাই তারা এখন কোথায় আছে? জোরে বলেন, কোথায়? অনেকেই হয়তো লেপগঞ্জের দিকে রওনা দিছে। কিশোরগঞ্জের মানুষ গেছে কই? লেপগঞ্জে বা কম্বলগঞ্জে। আমার ভাইয়েরা, যারা লেপগঞ্জে গেছেন, কম্বলগঞ্জে গেছেন, এদের উদ্দেশ্য করে বলছি আমার ভাইয়েরা, এখন যদি আজরাইল আলাইহিস সালাম আসে, লেপটা টান দিয়ে বলে মিয়া বইসা দাও, তোমার জান কবজ করার জন্য আসছি, তাইলে এই কথা বলে চলবে? এখন ঠান্ডাটা একটু বেশি, দুপুরের দিকে আইব, বিদায় দিবেন না? বিদায় দিতে পারবেন? বাংলাদেশের পুলিশ পাইছেন নাকি? একটু আসতে কইছি, আবার যদি শুনে বলা। আমার ভাইয়েরা, যে 500 টাকা 1000 টাকা ঘুষ দিয়া বিদায় করে দিবেন, এই সুযোগ আজরাইলের সাথে করা যাবে না। আজকেও তো আজরাইল আসতে পারে। এলাকার মধ্যে বড় বড় উলামায়ে কেরাম এসেছেন, আলোচনা করেছেন, আর আপনারা বাস এখন ঠিক আছে, আপনারা কম্বলগঞ্জে যাবেন আর লেপগঞ্জে যাবেন, কি জবাব দিবেন? এই জন্য যারা লেপগঞ্জে গেছেন, কম্বলগঞ্জে গেছেন, এখন তো মাহফিলের শেষের দিক, কমপক্ষে দোয়াটার মধ্যে এসে শরীক হন। আমার ভাইরা, আর এই এলাকার মহিলাদেরকে একটা দাওয়াত দিতে চাই, যে দাওয়াতটা কয়েক বছর আগে নেত্রকোনা মুক্তারপুর মাঠে গেছিলাম, আরো 2 প্রোগ্রাম করে রাত 3টার দিকে গেছি। বিশাল প্রোগ্রাম ছিল, লোকজন যেতে যেতে যায় দেখি কয়েকশো আছে, তাও যে আছে নাকে দে মনে হয় মশা ঢুকতেছে আর বেরিয়েছে, এই হালাত। ওখানে মহিলাদেরকে একটা দাওয়াত দিয়েছিলাম যে মা বোন যারা আছেন, আপনাদের স্বামীরা তো আপনাদের কাছেই গেছে, ওনাদের দয়া করে একটু উঠায় দেন, যে কমপক্ষে দোয়াটার মধ্যে যে শামিল হও। যদি উঠতে না চায় তাহলে সামান্য পানি ছিটা দেন, তাইলে উঠে যাবে, ঠান্ডার দিন তো। কিশোরগঞ্জের মা মহিলা যারা আছেন তাদেরকেও এই দাওয়াতটা দিতেছি যে একটু পানি ছিটা দেন, যদি উঠতে না চায় পানি ছিটা দেন, তাইলে উঠে যাবে। তবে পানি বেশি দিয়েন না, তাইলে তো উইটা সিরা কুড়ার সম্ভাবনা আছে। ভাত খাওয়ায় আমি কথা শোনো মাওলানা, আরো ভেজাল বেড়ে যাইব। মহিলারা কইব কি হুজুর আইলো ঢাকার থেকে, আম করে ওয়াজ করলো, আমল করলাম আর মাইর খাইলাম। এমন গরম মেজাজের যারা, পানি টানি দিয়েন না, আস্তে করিয়া দেখেন উঠায় দেওয়া যায় কিনা। এই কথাগুলি নেত্রকোনায় বলার পরে কিছুক্ষণ পর দেখি ঘুম থেকে উইটা মানুষ আইতেছে। বুঝলাম কেমনে? খেতা নিয়ে যে ঘুমাইছিল, খেতা নিয়ে এই মাহফিলে বলছে। আলহামদুলিল্লাহ বলে। আজকেও এমন একটা প্রেম দেখতে চাই, যারা খাতা নিয়ে ঘুমাইছেন, লেপ নিয়ে, কম্বল নিয়ে ঘুমাইছেন, একটু কম্বলটারে ফেলে দেন। আজকেও তো আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, অতএব রুহটা বের হয়ে গেলে লেপের নিচে থাকতে পারবেন না, কম্বলের নিচে বাকি রাতটাও থাকার সুযোগ নেই। আপনাকে ধরে কয়েকজনে ধরে ঘর থেকে বের করবে, বাড়ির সামনের একটু জায়গার মধ্যে পর্দা টানায়া একটা পুরাতন বিছানার চাদর আপনার গায়ের উপরে জড়াইয়া দিবে। চিন্তা করবে না শীতের রাত, একটা লেপ দিই, কম্বল দিই, এটা দিবে না। বিদেশ থেকে সব করে কম্বল এনেছেন, এটা আর আপনাকে দেবে না। এই তো দুনিয়া, এই দুনিয়ার আরামের জন্য বসে রয়েছেন। অতএব যারা বাড়ি ঘরে আছেন, আপনারা দ্রুত চলে আসুন, দোয়ার মধ্যে শরীক হন।
আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, তো আজকে মোনাজাত পর্যন্ত যতক্ষণ আলোচনা চলে থাকতে রাজি আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন? লম্বা হইলেও রাজি আছেন? সারা রাত হইলেও রাজি আছেন? অনেকেই চিন্তা করতেছেন এই বিয়ান্তের যুবক তাইলুকি থেকে সারা রাত ওয়াজ করবি বলে। সারা রাত আমার দ্বারা তো সম্ভব নয়, প্রতিদিনই প্রোগ্রাম, অতএব বেশি লম্বাও না বেশি বাটিও না, খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করাই ভালো। আমি আপনাদের সামনে সূরাতুত তাহরিম থেকে ৬ নং আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিত্তিতেই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব, আমলের নিয়তে কথাগুলি শোনার আমরা যেন শুনতে পারি। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে মুমিনদেরকে, ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, হে ইমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? এই দুই পোলা, এই কথা বলস কেন? তোরা কি জাহান্নামে যাবি নাকি? কোনো কথা বলা যাবে না। পোলা বানেরও দোষ নাই, কারণ ঘরের মধ্যে টিভি দেখে তো মনে করছে টিভি দেখলে যেমনি কথা টথা বলা যায়, মাহফিলেও মনে হয় বলা যায়, এটা এরা জানতো না, আর কথা বলল না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ইমানদারদেরকে বলেছেন জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, নিজেরাও বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের অনেকেই দেখা যায় মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজে যায়। আমার ভাইয়েরা, বড় পোলাও নামাজ পড়ে না, মেজুটাও পড়ে না, ছোটটাও পড়ে না। আর মেয়ে একটা আছে জিন্সের প্যান্ট পরিয়া তারপরে কলেজে যায়, তাও জিন্সের প্যান্ট যে পরছে প্যান্টের ভিতরে আবার মাঝে মাঝে জানালা রাখছে। জানালা এমন প্যান্টওয়ালা আসেনি আপনাদের এলাকায়? প্যান্টের ভিতরে জানালা রাখছে। এই জানালাগুলি কেন রাখছে আমার ভাইয়েরা? এরও কারণ আছে। দেখা যায় ছেলেরা যে পোশাক ব্যবহার করে মেয়েরাও এই পোশাক ব্যবহার করে। এখন করতে করতে দেখা যায় ছেলেরা জিন্সের প্যান্ট পরে, এখন মেয়ে দেখা দেখি মেয়েরাও পরা শুরু করছে। ছেলেরা চিন্তা ভাবনা করে দেখলো, তাইলে ওরে কেমনে দেখা যায়, সহজে বিভিন্ন অঙ্গ দেখা যায়। অতএব ছেলেরা একটা স্টাইল করলো, এটা কি আমার ভাইয়েরা প্যান্টের মধ্যে সিরা শুরু করছে, এনে নাই সাইডে নাই, মনে হয় ইন্দুরে খাইয়া রাখছে। এই সিরা প্যান্ট ছেলেদের পরা দেখা দেখি মেয়েরাও পরা শুরু করছে, আর ছেলেরা মহা আনন্দিত, যেটা ভাবছিলাম হেডি। আরে এগুলি তো বোকা। একটা সিরা প্যান্ট মহিলারা পরবে কেন? আমার ভাইয়েরা, বলতেছিলাম যে কথাটা, ভাই সাহেবে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, নামাজের পরে তাসবিহ গুনতেছে, আর এই দিক দিয়া ছেলে পেলে একটাও নামাজ পড়ে না, মেয়েরাও নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না। এমন পরিবার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এদেরই যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজি বানান না কেন? তখন জবাব দে, হ্যাঁ চেষ্টা করছি কিন্তু পারি না। এমন জবাব আছে না নাই? চেষ্টা করছি পারি না। আচ্ছা, চেষ্টা করছেন পারেন না, এই কতটুকু চেষ্টা করেছেন? আমি একটা যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করি। আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় কোনো ইটের বাটা আসেনি? ইটের বাটা, মনে করেন ইটের বাটার মধ্যে যখন আগুন দেওয়া হয়, অথবা রডের যে মিল, রোলিং মিল, যখন আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, আপনার পোলা যদি আপনার কাছে আইসা বলে, বাবা দোয়া করেন, রোয়ানা দিছি। কই রোয়ানা দিছ? কই ইটের বাটার আগুনের ভিতরে ঢুকবো, দেখবো কেমন লাগে। রোলিং বিনসের আগুনের ভিতরে ঢুকবো, দেখি কেমন লাগে। তখন আপনি ছেলেরে বলবেন, ঠিক আছে বাবাজি দেখি অসদয়া বলবেন। কোনো বাবাজি বলবেন? জোরে বলেন, বলবেন? সন্তান যদি এরপরেও যাইতে চাস, বাবা না করবে, না যাওয়া যাবে না, ওখানে ঢুকলে তুই মরে যাবে, আগুনে মরা খুব যন্ত্রণাদায়ক মরা, অতএব তোরে ওখানে যাইতে দেব না। এরপরও যদি সন্তান যাইতে চায়, বাপে কি বলবো, যা আমি তো না করছি, তোর যাওয়া তুই যা।
এমন বাবা বলবে, কি করবে? সন্তানকে জড়ায়া ধরবে। আমার ভাইয়েরা, বাপ তখন সন্তানকে জড়ায়া ধরবে, চিল্লা চিল্লি করতে থাকবে, লোকজন জমাবে, আমার সন্তানটা পাগল হয়ে গেছে, আমার সন্তানের মাথা ঠিক নেই, আগুনের ভিতরে ঢুকতে চায়, আগুনের ভিতরে ঢুকলে তো মারা যাবে। আপনি চিল্লা চিল্লি করে লোকজন জমা করবেন, একত্রিত করবেন, প্রয়োজনে ছেলের হাত পাও বাঁধবেন, এরপরও আপনি আগুনের ভিতরে ঢুকতে দিবেন না। আমার ভাইয়েরা, দুনিয়ার আগুনের ভিতরে সন্তানকে চাটতে রাজি না। সন্তানকে কত আদর করেন, উন্নত স্কুলের মধ্যে ভর্তি করাইছেন, কলেজে পড়ান, বিদেশে পাঠাইছেন, অথচ এই সন্তানটা প্রতিটা কদম জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, প্রতিটা মুহূর্ত জাহান্নামের দিকে সামনে অগ্রসর হচ্ছে। আপনি বাবা হিসাবে মসজিদের মধ্যে বৈশা বৈশা একা নামাজ পড়েন, তাসবিহ পড়েন, অথচ আপনার পরিবারের খবর নিলেন না। আপনি কতটুকু জান্নাতে যেতে পারবেন? আমার ভাইরা, কিয়ামত যখন হয়ে যাবে, লোকদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে, ওই বাবা যে পরিবারকে নামাজি বানানোর জন্য মূল চেষ্টা যেটা সেটা করে নেই, সেই মা বাবা আমলের কারণে জান্নাতি হয়ে যাবে, সন্তানগুলি জাহান্নামী হয়ে যাবে। এবার জাহান্নামে থেকে সন্তানরা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার বাবা কই, মা কই, তাদের দেখছি না কেন? সন্তানদেরকে জানানো হবে, কিভাবে দেখবা? তোমার বাবা মা নেক আমলের কারণে জান্নাতে চলে গেছে, তোমরা নেক আমল করো নাই, বদ আমল করেছো, গুনাহ করেছো, যার কারণে তোমরা জাহান্নামে ঢুকেছো। আমার ভাইরা, এবার সুলতানগুলি চিৎকার করে বলবে, আল্লাহ, আমরা দুনিয়াতে যদি একদিন স্কুলের মধ্যে না যাইতাম তাহলে আমাদের পিটাইতো, লেখাপড়া না করলে পিটাইতো, কাজ না করলে পিটাইতো, আমার কল্যাণের জন্য, দুনিয়াবি কল্যাণের জন্য কাজ না করলে আমাকে পিটাইতো। আল্লাহ তাআলা কোনদিন নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, ইসলামের কথা, দ্বীনের কথা বলে নাই। অতএব আজকে বাবা আর মা জান্নাতে থাকবে সেটা হতে পারে না। আমাদের কাছে আইনা দাও, মা বাবাকে আনা হবে, সন্তান বুকের মধ্যে পাড়া দিয়া এই মা বাবাকে নিয়ে জাহান্নামের গভীরে ডুববে। এই সন্তানের জন্য আপনি কি না করেছেন? দুনিয়ার সব কিছু করেছেন, কিন্তু আসলটা করতে পারেন নাই। আমার ভাইয়েরা, সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আমরা তো শুধু মনে করি, শুধু আইসা দোয়া চাই, হুজুর দোয়া করেন, পোলাটায় কথা শোনে না, পোলাটায় কথা শোনে না। হ্যাঁ, পোলায় যদি কথা না শুনে অবশ্যই জাহান্নামে যাবে। পোলার কর্তব্য হলো আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবার খেদমত করা। আল্লাহর ইবাদত ছাড়া যেমন জান্নাতে যাওয়া যায় না, মা বাবার খেদমত ছাড়াও জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আরো আওয়াজ দিয়ে বলেন, করা যাবে? মাজারের মধ্যে যায় মনে হয় সিজদা করা যাবে? আমার ভাইরা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর খেদমত করতে হবে, ইহসান করতে হবে মা বাবার উপরে, সেটা তো আছেই, কিন্তু এর আগে তো দায়িত্ব মা বাবার। সন্তানের দায়িত্ব আসার আগে দায়িত্ব কার? দুনিয়াতে সন্তান আগে না মা বাবা আগে? তাইলে মা বাবার দায়িত্বটা তো আগে। আমরা এখন পেরেশান, পোলায় কথা শোনে না, মেয়ে কথা শোনে না,
কিন্তু পোলাকে যখন শাসন করার দরকার ছিল কতটুকু করেছি, যখন দিন শেখানোর দরকার ছিল কতটুকু দিন শেখাইছি। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এক লোক গেছেন, হুজুর আমার ভোলায় আমার কথা শোনে না, আমার ভোলায় আমার দায়িত্ব পালন করে না, আমাকে অবহেলা করে চলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে ডাকাইছেন, কারণ দুইজনের কথা না শুনিয়া বিচার করা যায় না। ছেলে আসছে, ছেলে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি তোমার বাবার দায়িত্ব পালন করো না, খবর নেও না, খাবার দাবার দেও না, কথাটা কি ঠিক? এবার ছেলে বলল, হুজুর ঠিক না বেঠিক এটা পরে বলবো, আমার উপরে মা বাবার প্রতি দায়িত্ব তো আমার আছে, অতএব আমি আমার মা বাবার উপরে কোনো দায়িত্ব, কোনো অধিকার আমার আছে কিনা, মা বাবার কোনো দায়িত্ব আছে কিনা আমার প্রতি? হ্যাঁ আছে। কি দায়িত্ব আছে? আমার ভাইয়েরা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন যে দায়িত্ব হলো তিনটা। জুড়ে বলেন, কয়টা দায়িত্ব? সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব তিনটা দায়িত্ব। আজকে ভালো করে মনে রাখবেন, ওয়াজ তো আমরা শুনি, ও মাহফিলের মধ্যে ওয়াজ রাইকা দেয়, এর কারণটা কি? মূল কারণ হইল আমরা তো ওয়াজ শুনতে আসি না, আওয়াজ শোনার জন্য আসি। আজকে যদি ভাইরাল কোনো বক্তা আইতো তাহলে এনে জায়গা দেওয়া যাইতো নাকি? অথচ আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি একজন শেখুল হাদিস, বুখারী শরীফের দর্শ দেন, এর আগেও যারা আলোচনা করেছেন ভালো আলেম। আমার ভাইয়েরা, কিন্তু আমরা ওই যে ইউটিউবের মধ্যে বিড়ি খাওয়ার সুন্নত তরিকা দেখায় নাই, যার কারণে ভাইরালও হয় নাই। আমরা আজকে ওয়াজ শোনার জন্য আসি না, নসিহত শোনার জন্য আসি না। ওয়াজ মাহফিলগুলি তো এক সময় ছিল এমন, যখন আখেরি মোনাজাত হয়ে যেত মানুষেরা বাড়ির দিকে যাইতে থাকতো, কাঁদতে থাকতো, চোখ থেকে ঝারঝার করে পানি পড়তো। যারা মাহফিলে আসে নাই, দেখা হলে ভাবতো হয়তো মা মারা গেছে, বাবা মারা গেছে, এইভাবে কাঁদতে কাঁদতে বাড়িতে যাইতো। আর এখনের মাহফিল হইল, মাহফিলে আসছে বিড়ি খাইতে খাইতে, বাইরে আবার দুইটা দৌড়াইবে, যে অনেকক্ষণ খাওয়া হয় নাই। আমার ভাইয়েরা, এই মাহফিলটাকে তামসার জায়গা থেকে মূল জায়গায় ফিরিয়ে আনতে হবে, কিছু কথা শুনতে হবে, মানতে হবে। আমাদের সন্তানাদি আছে, এদের প্রতি কতটুকু দায়িত্ব পালন আমরা করতে পারছি? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াবো কিনা একটু চিন্তা করতে হবে। ছেলে জিজ্ঞেস করলেন, হুজুর একটু যদি বলতেন কি কি দায়িত্ব মা বাবার? তো বাবার দায়িত্বটাই প্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবার দায়িত্ব হলো তিনটা দায়িত্ব। মনে রাখবেন, কয়টা দায়িত্ব? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সন্তান, মা বাবার তিনটা দায়িত্ব, এর মধ্যে বাবার সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানকে ভালো বানাবার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। কার ব্যবস্থা করতে হবে? ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। বিবাহ করবেন সিরা প্যান্ট পরে হাঁটে, এটার গর্ব থেকে কি বাইজিদ বুস্তামি জন্ম নেওয়ার সম্ভাবনা আছে? মৌলানা আতহার আলী রহমাতুল্লাহ আলাইহি জন্ম নেওয়ার সম্ভাবনা আছে? আব্দুল হালিম হুসাইনি, আল্লামা আনোয়ার শাহ, আল্লামা আতাউর রহমান খান, আল্লামা নুরুল্লাহ, আমার ভাইয়েরা, এই ধরনের আলেম জন্ম নেওয়া সম্ভব নয়। এই জন্যে প্রথমেই ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। ভালো মায়ের ব্যবস্থাটা হবে কেমনে? বিয়া করার আগে, বর্তমান যুগের মধ্যে আগেই বিবাহের বউ পাওয়ার আগেই খুঁজে যৌতুক কত দিব। বিশেষ করে মেয়েটার রং যদি একটু কালো হয়, কালারটা বেশি ভালো না হয়, তাইলে মেয়ের বাবার বিপদ হয় কি হয় না? যা ইচ্ছা তা চায়, কারণ গায়ের রংটা কালো। আরে গায়ের রং কালো আর লাল দান করেছেন কে? আরো জোরে বলেন কে? হ্যাঁ, আপনি কালো লাল যেটা পছন্দ করার করেন, কিন্তু আপনি জিনিস চান কেন আগে? আমার ভাইয়েরা মোটরসাইকেল চায়, অথবা বিদেশ যাওয়ার টাকা চায়, বাড়ি চায়, কাঠ পালং, কত কিছু চায়,
কিশোরগঞ্জের একজন বক্তা ছিলেন আমার ভাইরা, খুব হাসি খুশি করে বয়ান করতেন। হযরত মৌলানা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই, নামটা জানেননি আপনারা? উনি খুব হাসি খুশির ভিতর দিয়ে নসিহত করতেন। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই বলতেন যে মোটরসাইকেল, প্রাইভেট কার, এইভাবে বিভিন্ন জিনিস যেভাবে চাওয়া শুরু হয়েছে, কবে জানি রেলগাড়ি ছায়া বয়ে থাকে। তিনি আবার বলছেন রেলগাড়ি ছাওয়াই উচিত, কারণ রেলগাড়িটা একটু বড় টড়ো আছে, তার 14 গোষ্ঠী যা আছে সব এদের ভিতরে ডুহাইয়া চট্টগ্রামকে ভিক্ষা করতে সুবিধা হইল। আমার ভাইয়েরা, রেলগাড়িও চাইতো, কিন্তু এর বাপের তো রেল লাইন নেই, দৌড়াইব কোন জায়গা দিয়ে, এই জন্য চায় না। আপনি আগেই যৌতুক নিয়েছেন, বিবি সাহেবের আগে যৌতুকের চিন্তা করেছেন, আপনি ভালো বিবি পাইবেন কই থেকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে। আমাদের আগেকার যুগে কিভাবে ভালো মায়ের ব্যবস্থা করতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা হাদিসের মধ্যে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত গভীর হয়ে যেত, তখন তিনি বের হয়ে যেতেন দেশের মধ্যে হাইটে হাইটে মানুষের কি অবস্থা, কারো কোনো বিপদ আছে কিনা, কেউ সমস্যায় আছে কিনা, ঘুরিয়া ঘুরিয়া দেখতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন দেশের প্রেসিডেন্ট, শুধু বাংলাদেশ বাদ দিলাম, এইটার মধ্যে কইলে ঝামেলা আছে, গোটা পৃথিবী নিয়ে আমি বলছি, কোন প্রেসিডেন্ট এমন আছে যে রাতে বাইরিয়া একা একা মানুষের দুর্দশা দেখার জন্য বের হয়? এমন কোন প্রেসিডেন্ট পৃথিবীর মধ্যে আছে? আরো আসতে বলেন, আছে? আমার ভাইরা, ঠান্ডায় কি আপনারা, আমি কত জোরে বলতেছি, প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়, মাঝে মাঝে একাধিক মাহফিলও থাকে, তো আপনারাও মাঝে মাঝে একটু হানা আওয়াজ একটু জোরে দিবেন। আমার ভাইরা, এতেও করে সওয়াব পাবেন, এতে করেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় সওয়াব দান করবেন। আমার ভাইরা, তো আমি কি কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? কি কথাটা বলতেছিলাম? কোন প্রেসিডেন্ট যায় না, মাশাআল্লাহ, বোঝা গেল আপনারা কথা শুনতেছেন। যায় না কেন? না যাওয়ারও কারণ আছে। মনে মনে ভাবে জনগণরে আমি যেভাবে সাইজ করছি, আমারে যদি জনগণে নিরালায় পায়, সাইজ না করিয়া, জুড়ে বলেন, সাইজ না করিয়া ছাড়বে না। এই জন্যে তারা একা কেন, আজ যদি দিনের বেলাও বের হতে হয়, তাহলে আমার ভাইয়েরা, গ্রাম অঞ্চলে বেশি বোঝা যায় না, আসেও না। শহরে যখন বের হয়, তখন যে রুটে দিয়া চলবে সেই রুট বন্ধ করে দেওয়া হয়। আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, তারপরে প্রেসিডেন্টের গাড়ি, মন্ত্রীর গাড়ি, সব গাড়ি বন্ধ, সব রুট বন্ধ। আর প্রেসিডেন্ট যাচ্ছেন তো যাচ্ছেন, আপনি সব রুট বন্ধ করে, সব গাড়ি বন্ধ করে তারপরে আপনি রাস্তায় চলছেন। এই রাস্তা তো আপনার বাপদাদার তৈরি না, ঠিক কিনা জোরে বলে? তো জনগণের টাকায় নির্মিত রাস্তা, আপনি যাওয়ার জন্য অন্য গাড়ি বন্ধ করে দিতে হবে কেন? হ্যাঁ, আপনার নিরাপত্তার জন্য যদি পুলিশ লাগে, গাড়ি লাগে, থাকবে, কিন্তু মানুষের চলাচলের জন্য আপনি গাড়ি বন্ধ করে দিবেন। আমরা যদি পৃথিবীর ইতিহাস খুঁজি, কাউকে তো এমন পাবো না। আমি বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও প্রেসিডেন্ট ছিলেন। অনেকে তো আমাদের বলে হুজুররা ওয়াজের মধ্যে ওইটা রাজনীতি করে, হুজুররা রাজনীতি পাইল কই? বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এই প্রশ্নটা আমাদের মধ্যে আসে না নাই? আজকে এই প্রশ্নের একটু উত্তর আপনাদের দেয়া দিই। আমরা রাজনীতি পাইছি কই? হুজুররা রাজনীতি পাইছে কই? আমার ভাইয়েরা, সর্বপ্রথম নবী, তার নাম কি? আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে এসেছেন। আমার ভাইয়েরা, তিনি ছিলেন আল্লাহর নবী, তিনি ছিলেন প্রেসিডেন্ট। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি ছিলেন আল্লাহর নবী, তিনি ছিলেন প্রেসিডেন্ট। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন নবী, আবার তিনি রাষ্ট্রীয় ক্ষমতাও যুদ্ধ করে দখল করতে হয়েছে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব নবীগণই আমার ভাইয়েরা, অধিকাংশ নবীগণই প্রেসিডেন্ট ছিলেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না?
আমার ভাইয়েরা, তারপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া। এইভাবে আস্তে আস্তে একটা সময় আমার ভাইয়েরা ছিটকে পড়েছেন আর শয়তানদের কাছে গেছে রাজনীতি। ঠিক কিনা জুড়ে বলে? তাই আমাদের প্রশ্নের জবাব তো সহজ। আমরা রাজনীতি পেয়েছি হযরতে আদম আলাইহিস সালাম থেকে, যিনি সবার পিতা, কাফের বেঈমানদেরও পিতা হযরতে আদম আলাইহিস সালাম। যত রাজনৈতিক দলের নেতা কর্মী আছে সবার পিতা আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আদম হযরতে নূহ আলাইহিস সালাম, তার থেকে আমরা রাজনীতি পেয়েছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছি, হযরতে ইউসুফ আলাইহিস সালাম থেকে পেয়েছি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা রাজনীতি পেয়েছি। এখন যদি তোমাদের জিজ্ঞেস করি, তোমরা যারা গণতন্ত্রের রাজনীতি করো, তোমরা যারা কার্ল মার্ক্সের আদর্শ নিয়ে রাজনীতি করো, তোমরা যারা লেনিনের আদর্শ নিয়ে রাজনীতি করো, তোমরা যারা লেনিনের আদর্শ নিয়ে রাজনীতি করো, তোমরা রাজনীতি পেয়েছো কই? সবচেয়ে বেশি বলতে পারবেন এটা আমরা আমাদের রাজনৈতিক আদর্শ পেয়েছি লেনিনের কাছে, আমরা রাজনৈতিক আদর্শ পেয়েছি লেনিনের কাছে, আমরা রাজনৈতিক আদর্শ পেয়েছি কার্ল মার্ক্সের সাথে। তাইলে লেনিন বলেন, কার্ল মার্ক্স বলেন, এইগুলি থেকে আমরা যাদের কাছ থেকে পেয়েছি তারা উত্তম না লেনিন উত্তম? আমার ভাইয়েরা, আমরা তো উত্তম রাজনীতি উত্তম মানুষগুলি থেকে পেয়েছি, আর তোমরা চোর বাটপার সিটারদের থেকে রাজনীতি পেয়েছো, আর তোমরাও সিটার বাটপার হয়েছো। ঠিক কিনা জুড়ে বলে? যার কারণে নেতা হওয়ার পরে প্রোডাকশন ছাড়া, নিরাপত্তা ছাড়া তোমরা চলতে পারো না, কারণ তোমরা জনগণকে সাইজ করো, সুযোগ পেলে জনগণ তোমাদের সাইজ করো। আবার ভাইয়ারা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিন অনুযায়ী তাহাজ্জুদের নামাজ পড়ে বের হয়ে গেলেন দেশের অবস্থা দেখার জন্য, জনগণের অবস্থা দেখার জন্য। হাঁটতে হাঁটতে যে দেখেন মরুভূমির পাশেই একটা ঘর, দূর থেকে দেখা যায় মিটমিট মিটমিট করে আলো জ্বলছে। আজকালের মতো এত বিদ্যুতায়ন, তদানীন্তন সময়ে বিদ্যুতায়ন ছিল না। ঘরের ভিতরে সলিতার বাতি মিটমিট করে জ্বলছে। তিনি ঘরটার কাছে যেতে লাগলেন, চিন্তা করলেন ঘরের ভিতরে হয়তো কোনো বিপদগ্রস্ত মানুষ থাকতে পারে, রোগাক্রান্ত লোক থাকতে পারে, অতএব যা দেখি কি বিপদের মধ্যে তারা পড়েছে। যার কারণে শেষ রজনীতে তাদের ঘরের মধ্যে আলো, যে সময়টা আলো নিভিয়ে তারা ঘুমাবার কথা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাছাকাছি চলে আসলেন, ঘরের পাশে তিনি দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন একটা বৃদ্ধা মহিলার কণ্ঠে আওয়াজ হতে লাগলো। বৃদ্ধা মহিলা বলতে আরম্ভ করলো, তার মেয়েকে ডাক দিয়া বলছে, হে মা, তুমি উঠো, বিছানা থেকে উঠে যাও, আমার কাজটা আমি করেছি, তোমার কাজটা তুমি করে নাও। অর্থাৎ আমি ছাগল থেকে দুধ দহন করেছি, বাকি পানি মিশাবার কাজটা তুমি করে নাও। আমি বৃদ্ধা মানুষ, পানি মিশাইলে আবার বেশি কম হয়ে যায় কিনা, একটু পানি মিশাও, উঠো, বিছানা থেকে উঠে যাও। মেয়েটা ডাক দিয়া বলে, মা, কেন পানি মিশাবো? তুমি কি জানো না হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, তিনি আইন করেছেন দুধের মধ্যে পানি মিশানো যাবে না। আমার ভাইয়েরা, এই আইনটা বাংলাদেশের মধ্যে আছে না নাই? জুলে বলে, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, এই আইনটা বাংলাদেশে আছে না নাই? কিন্তু দুধের মধ্যে মনে হয় পানি মিশায় না কেউ। এখন দুধের মধ্যে পানি মিশায় না, পানির মধ্যে দুধ মিশায়। আমার ভাইয়েরা, আমি নিজে কতবার যে ঠকেছি। আমি যদিও ঢাকায় থাকি, ঢাকা ডেমরাতে আমার বাসা, গুলিস্তানে এক মসজিদে জুম্মা পড়াই, আর ডেমরাতেই আলহামদুলিল্লাহ একটা দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহতামিম হিসাবে দীর্ঘদিন যাবত আছি। আমার গ্রামের বাড়ি আপনাদের থেকে বেশি দূরে না, কিশোরগঞ্জ সদর, করসাকরিয়াল ইউনিয়ন। তো নিয়ত করলাম যে দুধ কিনবো, ফ্যামিলির জন্য দুধের দরকার, একটা অনুষ্ঠান ছিল।
তো গুসা বাজারে গেছি, গুসা বাজার নাম শুনছেন তো আপনারা, যশোদল বাজার যেটারে বলে, এই গুসাই বাজারে গেছি, যাই মাশাআল্লাহ একজন পরিচিত লোকও পাইছি। চিন্তা করলাম পরিচিত মানুষের দুধ নিলে তো আর কোনো অসুবিধা নাই, চিন্তা নাই, নির্ভয়ে তার কাছ থেকে আর জিজ্ঞাসা করারও দরকার পড়ে নাই ভাই দুধ 1 নাম্বার না 2 নাম্বার, কারণ পরিচিত মানুষ। দুধ নিলাম, নেওয়ার পরে বাসা পর্যন্ত নেওয়ার আগেই দেখি যে দুধ এটা নষ্ট, অর্থাৎ পানি একদিকে চলে গেছে, দুধ আরেক দিকে চলে গেছে। কি পরিমাণ পানিতে মিশেছে! আমার ভাইয়েরা, এই আইন এখনো আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই মেয়েটা বলতেছে, মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করছে দুধের সাথে পানি মিশানো যাবে না। এবার মায় কয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করছে ভালো কথা, তিনি তো আর আইসে আমগোর পাশে, ঘরের পাশে দাঁড়ায় রয়ে নাই, তিনি তো আর দেখতেছে না অল্প একটু পানি দিলে আমরা গরিব মানুষ কিছু টাকা বেশি পাবো, অতএব অল্প একটু পানি মিশাইলে অসুবিধা নাকি? মেয়েটা চিৎকার করে বলল, তাহলে আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায়? মাকে বুঝাচ্ছেন, ও মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করেছেন, আমরা যদি দুধের সাথে পানি মিশাই তিনি জানবে না, তিনি বুঝবে না। হে মা, কিন্তু উমরের আল্লাহ জানবে কিনা আমারে বলো, উমরের আল্লাহ জানবে কি জানবে না? আওয়াজ দিয়ে বলেন। হযরত ওমরের আল্লাহ তো জানবে, তারে ফাঁকি দিবেন কেমনে? আমার ভাইয়েরা, এই কথাগুলি শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভরে গেছে। আমার দেশের মধ্যে এত সলিড ইমানদার আছে, চলে গেছেন। আমার ভাইয়েরা, দিন হওয়ার পরে তিনি যায়া তার যে বাহিনী আছে লোক পাঠালেন, সম্মানের সাথে অমুক ঘরের বৃদ্ধা মহিলাটাকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। বৃদ্ধা মহিলারে প্রেসিডেন্টের দরবারে নিয়ে আসছে। সাধারণ গ্রামের মানুষ যদি কোর্টে যায়, আদালতে যায়, এর আগে আর জীবনে কোর্টে যায় নাই, এর কম্পন তৈরি করার সম্ভাবনা আছে না নেই? শুধু কম্পন না, কাপড় নষ্ট করারও সম্ভাবনা আছে। মহিলা থরথর করে কাঁপছে, আমার আর উপায় নাই। রাত্রে যে কথাগুলি বলছিলাম, ওমর কি গণক নাকি? তিনি কি জাইনা বানাইলো? আমার অপরাধ তো একটাই, জানলো কিভাবে? কাঁপতেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসছেন আর বলতেছেন, আপনার কাঁপাকাঁপির দরকার নাই, আপনাকে শাস্তি দেওয়ার জন্য আমি এখানে আনাই নাই, আমি আপনার সাথে আত্মীয়তা করতে চাই। সুবহানাল্লাহ, একটু দূরে বলেন। আপনার সাথে আত্মীয় করতে চাই। মহিলার চোখ দিয়া পানি পড়ছে, আর ডাক দিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সাথে কি আত্মীয়তা করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানতে পেরেছি তোমার একটা বিবাহ উপযুক্ত মেয়ে আছে, যুবতী মেয়ে আছে। তোমার যদি অসুবিধা না থাকে, তোমার যদি ইচ্ছা থাকে, তাহলে আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, আর তোমার মেয়ে আছে, দুইজনের মধ্যে বিবাহ করায় দিতে চাই। তোমার মেয়েটাকে আমার ঘরের বউ বানায় আনতে চাই। বৃদ্ধা মহিলার কান্না আরো বেড়ে গেল। খলিফাতুল মুসলিমিন, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন, মজা করছেন? কোথায় আপনি খলিফাতুল মুসলিমিন, আর কোথায় আমি একজন দরিদ্র সাধারণ গ্রামের মহিলা, একেবারে দারিদ্র সীমার নিচে আমি বসবাস করি। আমার মেয়েকে আপনি কিভাবে বউ করে আনবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার গরিবী হালাত এটা দোষের বিষয় নয়, কারণ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, গরিবী হালতে রাখার মালিক কে? গরিবী হালতেও আল্লাহই রাখেন, আবার সম্পদও আল্লাহ পাক দেন। এই দারিদ্রতা এবং সম্পদের কোনো ব্যবধান আল্লাহর কাছে নাই, বরঞ্চ আল্লাহর কাছে দারিদ্রতার মূল্য বেশি, দাম বেশি। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। দারিদ্রতার দামটা আল্লাহর কাছে বেশি।
আমার ভাইয়েরা, এই প্রসঙ্গে আরেকটা হাদিস আপনাদের শোনাই, দারিদ্রতার দামটা কেমন বেশি। একবার গরিব এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, আয়েশা বলেন, হুজুর আমরা তো পিছায় গেলাম, ধনীরা তো আগায় গেল। আমলের কথা বলতেছেন, ধন সম্পদের দিক দিয়া না। আর আমরা তো আমলের কোনো ফিকিরেই নেই, শুধু দেখি পার্শ্বের বাড়িওয়ালা একতলা বানাইছে, আমার 2 তলা বানাইতে হবে। পার্শ্বের বাড়িওয়ালার গাড়ি আছে, আমার আরো বড় দামি গাড়ি আনতে হবে। এই হলো আমাদের চরিত্র আমার ভাইয়েরা। আর তাদের চরিত্র ছিল আমল। গরিব সাহাবী বলে, হুজুর ধনীরা আগায় যাইতেছে। কেমনে আগায় যাইতেছে? কই আমরা নামাজ পড়ি, ধনীরাও পড়ে। ঠিক কিনা জোরে বলেন? আমরা রোজা রাখি, ধনীরাও রোজা রাখে। তারপরে আমরা হজ করি, ধনীরাও হজ করে। তদানীন্তন সময়ে হজটা সহজ ছিল, আমগর বাংলাদেশের মতো 7 লাখ লাগতো না। 7 লাখ 8 লাখ হজের জন্য কেন লাগে এটাও তো বুঝে আসে না। আসলে ওয়াজ করবো কি, কথা বললে আরেক দিকে চলে যায়। আমার ভাইয়েরা, সব দিকে আমরা ঝামেলায় আছি। 7 লাখ টাকা হজ করার জন্য কেন লাগবে? কি কারণ আছে 7 লাখ টাকা লাগার মতো? আমার ভাইয়েরা, এটা সরকারিভাবে যদি উদ্যোগ নেয়, সর্বোচ্চ 4 লাখের ভিতরে হজ করাইতে পারে। কিন্তু আমাদের দেশের সরকারগুলি, যেখানে ইন্ডিয়া অমুসলিম সরকার, ওখানে এত টাকা লাগে না, 4 লাখের ভিতরে হজ করে আসতে পারে। আর আমরা মুসলিমদের গর্ব করি, আমাদের প্রায় 90% উপরে মুসলমান, সে দেশের মধ্যে হজ করতে লাগে 7 লাখ টাকা। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। ওই যে বললাম, রাজনীতি চলে গেছে বাম দিকে, ডান দিকে না থাকার কারণে এই অবস্থা হয়েছে। সব জায়গার মধ্যেই প্রভাব পড়েছে আমার ভাইয়েরা। তো আমি বলতেছিলাম, গরিবরা বলতেছে আমরা হজ করি, তারাও হজ করে। আর বাড়তি সুবিধা হলো, যাকাত তো সবার উপরে ফরজ হয় না, ওদের সম্পদ আছে, যাকাত দিতেছে, সওয়াব আছে না নাই? দান খয়রাত করতেছে, সওয়াব পাইতেছে। তাহলে তারা তো আমাদের চেয়ে আগায় গেল সম্পদ দান খয়রাত করিয়া। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমাদের একটা আমল দিয়ে দিতেছি, এই আমলটা যদি তোমরা করো, ধনীদের সমান সমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলো। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবী, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোন হাদিসের মধ্যে এসেছে 2 ওয়াক্ত নামাজে ফজর এবং আসরের বেলায় riwayat রয়েছে। আল্লাহর হাবিব বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ধনীরা যাকাত দিয়া যতটুকু আগাইছিল, তারা দান খয়রাত করে যতটুকু আগাইছিল, তোমরা এই তাসবিহ পড়ে তাদের সমান সমান হয়ে যাইবা। এই আমলটা আমরা করতে পারি কি পারি না? জোরে বলেন, করতে পারি। কোনো টাকা টোকা লাগবে, কোনো খরচ নাই। আবার ভাইয়েরা, গরিবরা যাইয়া এই আমল শুরু করে দিল। প্রতি ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এইভাবে যখন আমল করা শুরু করলো, ধনীরা দেখে কি ব্যাপার, নামাজ হয়ে যাওয়ার পরে ওরা কি করে, আঙ্গুলের মধ্যে কি গনে, ব্যাপারটা কি? সাহাবায়ে কেরাম কিন্তু আমলের দিক দিয়ে প্রতিযোগিতা করত। অতএব আঙ্গুলের মধ্যে কি গনে, একজন বলতেছে, ভাই আপনারা কি করতেছেন? কয় বলা যাবে না। কয় না ভাই, একটু বলো তোমরা কি করতেছো? কয় আল্লাহর রাসূল বলেছেন এই আমলটা করলে আমরা ধনীদের সমান সমান হয়ে যাব। আমার ভাইয়েরা, এখন ধনীরাও এই আমল শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ধনীরা কি করছে? এই আমল শুরু করে দিছে। ধনীরা যখন আমল শুরু করে দিছে,
এখন গরিবরা আবার গেছে আল্লাহ রাসূলের কাছে, হুজুর আপনি তো বলছিলেন একটা আমল দিছিলেন আমাদেরে, আমরা শুরু করছিলাম, দেখা দেখি ধনীরাও শুরু করছে, এখন আমরা ধর্ম কেমনে? আল্লাহর হাবিব বলেন, হে গরিব সাহাবীরা, যারা তোমরা অর্থনৈতিক সমস্যায় আছো, দারিদ্র অবস্থায় আছো, এই দারিদ্র অবস্থায় থেকেও যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আরেকজনের পাঁচতলার দিকে তাকায়া যদি তোমরা আফসোস না করো, এই পাঁচতলার মালিক আল্লাহ পাক ইচ্ছা করলে আমারও বানাইতে পারতো। এমন আকাঙ্ক্ষা, এমন আফসোস যদি না করো, বরং চিন্তা করো আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় আমার জন্য ভালো, কারণ আল্লাহ পাক সন্তুষ্ট আমার এই অবস্থার মধ্যে, আমার এই অবস্থার মধ্যে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ খুশি হয়ে আমাকে এই অবস্থার মধ্যে রেখেছেন, এর প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর হাবিব বললেন, এমন গরিব যদি তোমরা হইতে পারো, ধনীদের চেয়ে 500 বছর আগে তোমরা জান্নাতের মধ্যে চলে যাইবা। দরিদ্রদের লাভ আছে না নাই? তাইলে দরিদ্রদেরও লাভ আছে একটু কষ্ট আর ধৈর্য ধারণ করতে পারলে। আমি বলতেছিলাম আমার ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইছেন যে দারিদ্রতা আর ধনী এটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়, আল্লাহর কাছে বিবেচ্য বিষয় হলো আমল। আমার ভাইয়েরা, তো আমি যে কথাটা বলতেছিলাম আপনাদের মনে আসেনি? জুড়ে বলেন মনে আছে? 1 নম্বর কথা বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে 1 নম্বর হলো একটা ভালো মেয়ের, ভালো মায়ের ব্যবস্থা করা। সন্তানকে ভালো বানাইতে হইলে কি করতে হবে? 1 নম্বরে ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে, ভালো একটা বিবাহ করতে হবে। আমার ভাইয়েরা, আর 2 নম্বর আমল যেটা হযরতে রাসূল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, সেটা হলো ভালো একটা নাম রাখতে হবে। জোরে বলেন কি রাখতে হবে? সন্তানের, সন্তানের প্রতি কি দায়িত্ব পালন করব আমরা? সন্তানের 1 নম্বর হলো আগে বিয়া করবেন জেনে বুঝা। আমার ভাইয়েরা, বিবাহ কেমন বিবাহ করতে হবে সেটাও আলোচনায় আসতেছে। 1 নম্বর এতটুকু জেনে রাখেন, ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। আর 2 নম্বর, সন্তানের জন্যে ভালো একটা নাম রাখতে হবে। আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে যে নাম রাখে, সেন্টু, মেন্টু, ফল্টু, আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আকাশ, সাগর, বাতাস, কত নাম রাখে। মনে রাখবেন, নামেরও একটা আসর আছে। আপনি নাম রাখবেন ছেলের নাম তুফান, তাহলে এত তুফানের মতো হইব। নাম রাখবেন রকেট, এত রকেটের স্বভাব হবে। নামের কারণে প্রতিক্রিয়া হয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একবার একটা ঘটনা বলেছেন যে এক লোক আমার কাছে আসছে, আইসা বলতেছে, হুজুর আমার পোলাটায় অসুস্থ থাকে সবসময়, এই কয়েকদিনও ভালো যায় না, আবার অসুস্থ, আবার অসুস্থ। তোমার পোলার নাম কি? কয় আমার পোলার নাম হইল কালিমুল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই জন্যই তোমার ছেলের সবসময় রোগ থাকে, তোমার ছেলের নাম হলো কালিমুল্লাহ। কালিমুল্লাহর একটা স্বভাব তোমার সন্তানের মধ্যে পড়েছে। কালিম অর্থ হলো আহত, কালিম অর্থ হলো আহত, যা অসুস্থতা বোঝায়। অতএব আজকে থেকে তোমার নাম, ছেলের নাম কালিমুল্লাহ নয়, আজকে থেকে তোমার ছেলের নাম হলো সালিমুল্লাহ। সালিম নিরাপদ, যা সুস্থতার দিকে বুঝে। আরেকটা উদাহরণ দিচ্ছি আমার ভাইয়েরা, নামের আসর। বর্তমান পৃথিবীর মধ্যে একটা জাতি আছে শিয়া জাতি। এই শিয়ারা, এরা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুইজনের উপরে চরম বিদ্বেষ। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব ভক্ত। এদের মধ্যে আবার বিভিন্ন ফেরকা আছে। এই ফেরকা বলতে গেলেও অনেক লম্বা হয়ে যাবে আলোচনা, সেদিকে যাব না আমার ভাইয়েরা। এর মধ্যে একটা ফেরকা আছে, আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে নবুয়াত দেয়া পাঠাইছিল আলীর কাছে, কিন্তু জিব্রাইলে ভুল করিয়া আমাদের নবীরে দিয়া দিছে। কি নাউজুবিল্লাহ, বাড়ি দিয়ে কইবেন নাকি? এমন একটা কথা, আমাদের নবীরে দিয়া দিছে, আলী রাদিয়াল্লাহু আনহুরে চিনে নাই।
আমার ভাইয়েরা এই ব্যাপারে শিয়ারা হয়েছে দুই দল। এক দলে কইতেছে যেহেতু বোলটা করছে জিব্রাইলে মাইনে নেওয়া উচিত, বোলটা জিব্রাইলে করছে এই জন্য মাইনে নেওয়া কি উচিত। আরেক দলে কয় শিয়াদের মধ্যে এখানে দুই দল, আরেক দলে বলতেছে কয় না, জিব্রাইলও যদি ভুল করে এরপরও এটা আমরা মানি না, নবুয়াত আলীর জন্যই ছিল, আলীরই মানি। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এর মধ্যে আরেকটা গ্রুপ হলো যারা আবু বকর এবং উমর তাদের খেলাফতই মানে না, যে আল্লাহর রাসূলের পরে খলিফা হওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত হলো হযরতে আলী। অতএব আলী রাদিয়াল্লাহু আনহু না বানায়া আবু বকর হইছে, এরা রাষ্ট্রীয় পদ দখল করছে জোর করিয়া, এরা স্বৈরাচার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও স্বৈরাচার, যার কারণে দুইজনের প্রতি তাদের খুব ঘৃণা এবং দুশ্মনী শত্রুতা এক কঠিন। এই শিয়ায় করছে কি, আবু বকর এবং উমর দুইজনকে অপমানিত, তাদের ইজ্জত হানির জন্যে দুইটা গাদার নাম রাখছে। এক গাদার নাম হইল আবু বকর, আরেক গাদার নাম হইল উমর। নাউজুবিল্লাহ বলে, কত বড় বেয়াদব চিন্তা করছেন। দুইটা গাদা, একটার নাম রাখছে আবু বকর, আরেকটার নাম রাখছে উমর। আমার ভাইয়েরা, এই দুই গাদার মধ্যে একটা খুব গরম আর একটা খুব নরম। তো গাদার মালিকে গেছে খাবার দেওয়ার লাগিয়া, তো গরম যেটা এটারে না দিয়া নরমটা সামনে আগে দিছে। আগে দেওয়ার কারণে গরমটা এমন এক লাত্তি দিছে, লাত্তি খাইয়া দূরে দেয়া পড়ছে, পড়িয়া এই লোক মারা গেছে। আত্মীয় স্বজনে রিসার্চ করে দেখছে। আমার ভাইয়েরা, যেটা লাত্তি দিছে এর নাম হইল উমর। এর নাম কি? ওমর। এই উমরের নাম থাকার কারণে গাদার মধ্যে উমরের স্বভাব কিছুটা পইরা গেছে। আবু বকরের নাম গাদার মধ্যে থাকার কারণে কিছুটা আসর পইরা গেছে। তাইলে নামের আসর আছে না নাই? এখন নাম আমরা কেমনে রাখি? ইমাম সাহেব হুজুরের কাছে যাই, যাই বলি হুজুর সন্তান হয়েছে, একটা নাম রেখে দেন। দাদি কয়ে দিছে, যা একটা নাম হুজুরের কাছ থেকে নিয়া, ভালো নাম যদি না রাখো শয়তানের এই সন্তানের কল্যাণ হয় না, ভালো হয় না। ভালো একটা নাম রেখা এবার আমার ভাইয়েরা হুজুরে রেখে দিছে মোহাম্মদ তরিকুল ইসলাম, কথার কথা, বা রফিকুল ইসলাম বা আবদুল্লাহ, এই ধরনের একটা নাম রেখে দিছে। আবার দাদি পণ্ডিত করিয়া আরেকটা নাম রাখে সানমিয়া। এমন নাম আছে না নাই? মানে একেবারে রাত গভীরে হয়েছে যখন একবারে জোনাকি ছিল, চাঁদ ছিল আকাশের মধ্যে, আর চাঁদরে গ্রাম অঞ্চলে কি কয়? সান। অতএব এর নাম হইল সানমিয়া। আবার দেখা যায় দিনের বেলায় দুপুর বেলায় হয়েছে, এই জন্য হের নাম হইল সুরুজ মিয়া। এই ধরনের নাম আছে না নাই? এই উদ্ভট নাম রাখতে আপনাকে কে বলেছে? আবার ভাইরা, নামের আসর দুনিয়াতেও আছে। নামের আসর, নামের ফ্যাসিলিটি, নামের সুবিধা কিয়ামতের ময়দানেও পাওয়া যাবে। আল্লাহ পাক ইব্রাহিম বলে ডাক দিবেন, মুসা বলে ডাক দিবেন, ইয়াহইয়া বলে ডাক দিবেন, বিভিন্ন নাম বলে যখন ডাক দিবেন, এই নামের লোকগুলি আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আয় দুনিয়ার ইব্রাহিম, দুনিয়ার মুসা, দুনিয়ার ইয়াহইয়া, তোমাদেরকে তো আমি ডাকি নাই, আমি ডেকেছি আমার নবী ইব্রাহিমকে, আমার নবী মুসাকে, আমার নবী ইয়াহইয়াকে ডেকেছি, তোমাদেরকে ডাকি নাই, তোমরা এসেছো কেন? এবার তারা বলবে, আল্লাহ তুমি তো ডাক দিয়েছো ইব্রাহিম বলে, মুসা বলে, ইয়াহইয়া বলে, তোমার পয়গম্বর নবী উল্লেখ করো নাই, এই জন্য আমরা সাড়া দিয়েছি। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তোমাদের নামটা ইব্রাহিমের সাথে, মুসার সাথে, আমার নবীদের সাথে মিল থাকার কারণে এই উসিলায় আজকে তোমাদেরকে আমি জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। তাহলে নামের ফ্যাসিলিটি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। এই তুফান রোকে এই নাম আর রাইছেন না আমার ভাইয়েরা। তাইলে দ্বিতীয় নাম্বার, মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি ভালো একটা নাম রাখতে হবে। আর তৃতীয় নাম্বার যেটা, সেটা হলো দিন শিখাতে হবে। যেটা বলেন কি শিখাতে হবে? দিন শিখাতে হবে।
আমরা কতটুকু বাচ্চাদের দিন শিখাই। আমার আগেও এই যে তারাকান্দি মাদ্রাসার হুজুর বলে গেছে যে চট্টগ্রামে যায় দেখেন 3য় শ্রেণী পর্যন্ত পড়বে, তারপরে আপনি যে স্কুলে ভর্তি করার কোনো অসুবিধা নাই। এখন অধিকাংশ মাদ্রাসা এমন হয়ে গেছে, দেখা যায় নিচের ক্লাসগুলি এমনভাবে সাজাইছে ওরা বাংলা ইংরেজি স্কুলের চেয়ে ভালো পড়ায়, আবার আরবিও পড়ায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাইলে যেখানে দুইটা পাওয়া যায় এই শিক্ষার মধ্যে আমরা দিচ্ছি না কেন? তারপরে স্কুলে নিয়ে যান। আর স্কুলে এখন কি শেখানো হয় এটা তো আমাদের অনেকের সামনে আস্তে আস্তে আমার ভাইয়েরা শিক্ষার অবস্থাটা ফুটে উঠছে। এখন স্কুলের মধ্যে বেঙ্গেল লাফানি শেখানো হয়। নাউজুবিল্লাহ বলেন। বেঙ্গেল লাফানি শিখার লাগে স্কুলে যেতে হয়। সাইকেল দৌড়ানো, কৃত্রিম সাইকেল দৌড়ানো, কিভাবে সাইকেল দৌড়ায় ওইটা শিখায়। আর এই সাইকেল তো বাস্তবই ভুলা মানে দৌড়াইতে পারে, আপনি কৃত্রিমভাবে দৌড়ানোর এই শয়তানির দরকারটা কি আছে? আমার ভাইয়েরা, বর্তমান শিক্ষাক্রম যেভাবে এগুচ্ছে আমার মনে হয় বাংলাদেশের মানুষ এই শিক্ষাকে এক সময় আসবে প্রত্যাখ্যান করে মাদ্রাসা শিক্ষাকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জুড়ে বলে? কারণ মাদ্রাসার মধ্যে পড়লে নিচের জামাতগুলিতে স্কুলের সব আছে, আবার মাদ্রাসারও সব আছে, আবার একটা আদর্শ তৈরি হয়ে যায়। আপনার ছেলেটা যে মাদ্রাসার মধ্যে দেখা যায় আরবি পড়লো, কোরআন পড়লো, আমার ভাইয়েরা কিছু হাদিস পড়লো, এই যে আপনার ছেলের সিনার মধ্যে আমার ভাইয়েরা গেঁথে গেল। পাথরের মধ্যে খোদাই করে যদি কিছু লেখা হয় এই লেখাটা মুছে যায় না। আর যদি ওয়ালের মধ্যে লেখা হয় কালি দিয়া, বৃষ্টির পানিতে এক সময় না এক সময় নষ্ট হয়ে যাবে, পাথরের খোদাইটা নষ্ট হবে না। আর তেমনি ভাবে যখন বাচ্চাদেরকে ছোট সময় কোরআন শরীফ শেখানো হয় তখন এটা বড় হইয়া শাহরিয়ার কবিরের মতো নাস্তিক হবে না, দস্তিমা নাস্তিকের মতো নাই। একটা দিন আমাকে প্রহার করে নাই, কিন্তু মাঠে গেলে রাকালি না করলে আমাকে পিটাইছে। তাহলে দিগান্ত এই 3টা দায়িত্ব পালন করছে কিনা? এখন বাপে আস্তে আস্তে দৌড় দেওয়ার পজিশন নিতে, কারণ এই 3টা দায়িত্ব পালন করে নাই। এখন দুষ্ট বিচার তো আগে বাপের হওয়া লাগবে। ঠিক কিনা জুড়ে বলেন? তাইলে এখন আমার ভাইয়েরা প্রথম হলো একটা ভালো মায়ের ব্যবস্থা করা। একটা ভালো মায়ের ব্যবস্থা করতে রাজি আছেন? আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাতটা উঠাইয়া দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে হাত নামান। অনেক বুড়া বাবা দিয়ে আছে যারা হাত উঠাইছেন, তাহলে আরেকটা করবেন নাকি বিয়া? আপনারা তো বিবাহ করেই ফেলাইছেন, এখন হাত উঠাইছেন, মাশাআল্লাহ হাত উঠাইছেন, অসুবিধা নাই। তবে বাড়িতে গেলে পরে বিবি সাহেব যদি ধরে যে হুজুরের কথাই কি তুমি আরেকটা দিনদার বিয়া করার লাগে রেডি হইতেছ কিনা, বলে দিবেন না রেডি আর হবো না, তোরে বিয়া করছি, যা করছি করছেই, এখন তুই দিনদার হয়ে যা, তাইলেই হবে। আলহামদুলিল্লাহ বলে। বিবি সাহেবরে বলবেন তুই দিনদার হয়ে যা, অতএব বিবি সাহেব দিনদার হয়ে গেলেই হবে। যারা যুবক বিবাহ এখনো করেন নাই আমার ভাইয়েরা, এরা বিবাহ করার ক্ষেত্রে আপনারা কি করবেন? হযরতে আমার ভাইয়েরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা গুণ দেখে বিবাহ করার জন্য। জুড়ে বলেন কয়টা গুণ? আরো জুড়ে বলেন কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর হলো সুন্দর আছে কিনা এটা দেখবেন। আমার ভাইয়েরা সুন্দর দেখা, রূপ দেখা, সৌন্দর্য দেখা এটাও আছে। কারণটা হলো আপনি টাকা পয়সার লোভে যাইয়া যে কাল্লে একটা ফেরত নিলে বিয়া করছেন, জমি দিছে আপনারে 10 বিঘা, বাস বিয়া করিয়া ফেলাইছেন। এখন সুন্দরী একটা দেখলি এর দিকে তাকায়া থাকেন, এটা তো সাফার মধ্যে ফিরানোর দরকার। ঠিক কেনা দূরে বলেন? ওই তোর সুন্দরের দরকার, 10 বিঘা না নিয়ে তুই সুন্দরী বিয়া করতি, এখন তুই যেটারে করছ সেটাই। অতএব 1 নম্বর হলো সুন্দর। আবার সুন্দরটার মধ্যে ব্যবধান আছে আমার ভাইয়েরা। গায়ের রং টকটকা লাল হইলেই সুন্দর, বিষয়টা এমন না। সুন্দর এমন একটা জিনিস, আল্লাহ পাক কারো চোখে লাল টকটকা সুন্দর যেটা ওটারে সুন্দর বানাইছেন, আবার কারো চোখে কালো যেটা ওটারেও সুন্দর বানাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। যদি কালোটারে কারো চোখে সুন্দর না বানাইতেন, কালো মেয়ের বিয়ে হইতো নাকি? কিন্তু কালো মেয়েরা কি বিবাহ ছাড়া আছে? অনেক সময় লাল চামড়াওয়ালি থেকে কালো চামড়াওয়ালি আরো ভালো
স্বামী পেয়েছে, এর কারণটা কি? ওর চোখের মধ্যে আল্লাহ পাক সৌন্দর্য ঢুকাইয়া দিয়েছেন। এটা আল্লাহ পাকের দেওয়া সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। অতএব গায়ের চামড়া শুধু এখানে বোঝানো হয় নাই। আমার ভাইয়েরা, বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই একবার এক বাদীর প্রেমের মধ্যে পড়ে গেছে। একজন বাদশাহ চিন্তা করে, এখন আমাদের দেশের মধ্যে কোনো একটা এমপির পোলা গার্মেন্টসের মেয়েরে যদি পছন্দ করিয়া পালায়, বিয়া করতে চায়, তাইলে মানুষেরা এরে খারাপ বলবে, ছেলেটার চরিত্র ভালো না, রুচি ভালো না। আর বাদশাহ নিজেই একজন বাদী, তার প্রেমের মধ্যে পড়ে গেছে। রাজপ্রাসাদের সব জায়গার মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। বাদশার রুচি নষ্ট হয়ে গেছে। বাদশাহ চাইলে দেশের সুন্দরী মেয়ে বিবাহ করতে পারে, আর এই বাদশায় কত রুচিহীন একটা বাদী, তাও বেশি যে সুন্দরী এমন না। আমার ভাইয়েরা, তার নাকটা অনেক মুঠা, দাঁতগুলি কুড়ালের মতো বড় বড়, তারপরে কালো তো কালোই। আমার ভাইয়েরা, এইভাবে দেখতেও একটা সাইদের না। বাদশাহ হারুন রশিদের সবাই মন্দ বলে, বাদশাহ হারুন রশিদে বলে তোদের প্রমাণটা দিচ্ছি। এবার বাদশাহ হারুন রশিদ কি করলেন, সবাইরে একদিন দাওয়াত দিলেন রাজপ্রাসাদে, সবাই আইসা বসলো। এবার বলতেছে, শোনো, আমি যখন তোমাদের বলবো যে যে জিনিসটা ধরতে পারো এটার মালিক হয়ে যাইবা, এই দিত নেই, এই ছেলেরা উঠে কই, বসো বসো বসো, এখন শেষ হয়ে যাবে, তুমি কই দাও, অল্পের লাগিয়ে দোয়াটা হারাইয়া লাভ কি? এর কি প্রস্তাবে বেশি ধরেছে নাকি? হ্যাঁ, দেখো প্রস্তাব বেশি ধরলে যাইও, লিক হওয়ার সম্ভাবনা যদি থাকে। আবার ব্রেক ছাড়া গাড়ির মতো যাইও না, অনেক গাড়ি আছে ব্রেক ছাড়া। মনে করেন এখান থেকে ঢাকা যাবে, যদি ঢাকাটা কি করে যে ভাই আসেন আসেন ঢাকা নিয়ে যাব, আজকে কোনো ভাড়া টাড়া লাগবে না, প্যাসেঞ্জার কম হবে না বেশি হবে? জুড়ে বলেন, কম না বেশি? প্যাসেঞ্জার যাইয়া ঠেইরা উঠবে। এবার গাড়ি ছাড়ার আগে ড্রাইভারে যদি বলে আপনারা সিটের মধ্যে শক্ত হইয়া ধইরে বসেন, কেন শক্ত করে ধরে বসবো? কয় আমার গাড়ির মধ্যে কোনো ব্রেক টেক নাই, তার বনি গাড়ির ভিতরে সব দৌড়ে বেরিব, কেউ দরওয়াজা দিয়া, কেউ জানালা দিয়া বেরিব। কারণটা কি? কারণ এটা ব্রেক নাই, বেশিক্ষণ যেতে পারবো না, হয়তো খালের মধ্যে গিয়ে পড়বো, অথবা নদীর মধ্যে পড়বো, অথবা দোকানের উপরে উইটিয়া অন্যদেরও মারবো, আমাদেরও মারবো। এই ব্রেক ছাড়া গাড়ি যে দুইজন গেছো, ব্রেক ছাড়া গাড়ির মতো যাতে না হয়, প্রস্রাব করে আবার চলে আসো। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাইরা, তো আমি যে কথাটা বলতেছিলাম, বাদশাহ হারুন রশিদ বলতেছে, আমি যখন বলবো যে জিনিসটা ধরতে পারবা সেটার মালিক হয়ে যাইবা, বাস 1 2 3 বলে যখন বললেন, তোমরা যে জিনিসের মধ্যে আজকে ধরতে পারবা সেটার মালিক, সব দৌড়াইয়া রাজকোষের মধ্যে গেছেন, রাজভাণ্ডারের মধ্যে গেছেন। আমার ভাইয়ারা, প্রত্যেকেই যার যার চাহিদা অনুযায়ী, কেউ স্বর্ণ অলঙ্কারের মধ্যে ধরলো, কেউ হীরা মণি মুক্তার মধ্যে ধরলো, কেউ আটার বস্তার মধ্যে, কেউ গমের বস্তার মধ্যে, কেউ কাপড়ে, এইভাবে যে যেটার মধ্যে সুযোগ পেয়েছে যার যার চাহিদা অনুযায়ী জিনিসে ধরলো। আর ওই যে বাদীটা দাঁড়িয়ে আছে বাদশার পিছনে, চেয়ারের পিছনে দাঁড়িয়ে আছে, ডান হাতটা কাদের মধ্যে দিয়া দাঁড়ায় আছে, লড়াচড়া করে না, সবাই যে মাল ধরতেছে। লোকেরা তার দিকে, বাদীর দিকে তাকায়া তাকায়া হাসে। বাদশাহ এমন বাদীর সাথে প্রেম করেছে, বিবাহ করতে চায়, তার কোনো রুচি তো নাই, বুদ্ধিও নাই। বুদ্ধি থাকলে তো হেও দামি একটা জিনিসে ধরতো। বাদশাহ এবার সবাই যখন জিনিস নিয়ে যায়, বাদশাহ বাদীরে বলতেছে, তোমার আসলে জ্ঞান বুদ্ধি নাই। কেমনে বললেন? সবাই দামি দামি জিনিস ধরেছে, আর তুমি একটা জিনিসের মধ্যে ধরলা না, তাইলে তোমার বুদ্ধি নাই। এবার মহিলায় বলতেছে, আমার বুদ্ধি আছে, ওদের নাই, এই জন্যে ওরা জিনিসের মধ্যে ধরেছে। বাদশাহ বললেন, কেমনে তোমার বুদ্ধি আছে? হ্যাঁ বাদশাহ, আপনি তো বলেছেন আজকে যে জিনিসটার মধ্যে যে ব্যক্তি ধরতে পারবে সেটার মালিক হয়ে যাবে। আমি পিছনের দিক থেকে আপনার কাঁধের উপরে হাতটা দিয়েছি, আপনার মালিক আমি হয়ে গেলাম। এখন আপনি বাদশাহ, আর আপনার বাদশার মালিক হয়ে গেলাম আমি। যাদেরকে আপনি অর্ডার দিয়েছেন, অনুমতি
অনুমতি দিয়েছেন জিনিস নেওয়ার জন্যে, আবার যদি আপনি একটা প্রজ্ঞাপন জারি করেন, যারা যা নিয়েছ মুহূর্তের মধ্যে আবার জমা দিয়ে যাও, জমা দিতে হবে। কিন্তু আপনি বাদশার মালিক হয়ে গেলাম আমি যা বলি আপনার তাই করতে হবে, আপনার মালিক হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে বাদশাহ হারুন রশিদ এই বাদীর প্রেমে পড়ছিল। বাদী কালো ছিল, দাঁতলা ছিল, এরপরও তার প্রেমে পড়ছে। কেন? তার চোখের মধ্যে তার সৌন্দর্য ফুটে উঠেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমরা সৌন্দর্য এক নম্বরে দেখবা, দ্বিতীয় নাম্বার বংশটা দেখবা। হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বিশেষ করে ঢাকা শহরে আমার ভাইয়েরা, ছেলেরে বিয়া করাইতেই গেলে আগে দেহে মেয়ের বাপের ঢাকায় বাড়ি টাড়ি আছে কিনা। আরে বেটা ফকির, মেয়ের বাবার বাড়ি দিয়ে তুমি কি করো? তোমার বাড়ি আছে আলহামদুলিল্লাহ, মেয়েরে নিয়ে আসো। আমার ভাইয়েরা, তো এইটা করবেন না। সম্পদ দেখবে, এই বংশ ভালো বংশ দেখবেন, টাকা দেখবেন না, বংশটা আগে দেখবেন, বংশটা ভালো কিনা। আমার ভাইয়েরা, এই বংশ যখন দেখবেন, তারপরে তৃতীয় নাম্বার ধন সম্পদ দেখতে পারেন কোনটা আমার সাথে ব্যালেন্স হয় কিনা। আমার চেয়ে বেশি ধনী যদি হয়ে যায় তাইলে সমস্যা হতে পারে, আবার বেশি গরিব যদি হয়ে যায় তবু একটা সমস্যা হতে পারে। এই ব্যালেন্সটাও হাদিসের মধ্যে আছে। আমার ভাইয়েরা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বিয়া করছে। বিবি সাহেবরে একদিন বলছে যে আমার জন্যে একটু গরম দুধের ব্যবস্থা করে দাও। এবার স্ত্রী গেছে গরম দুধ আনার লাগিয়া, দুধ ঠিক মতো গরম করিয়া গ্লাসে নিয়ে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির সামনে আসছে। অর্থাৎ এই যে দুধ আনার অর্ডার দিয়েছে, অর্ডারটা মনে প্রাণে মাইনে নিতে পারে নাই, যে আমার সাথে বিয়াদবি করছে। আমারে দুধ আনার লেগে কয়, দুধ গরম করিয়া আইনে মাথার মধ্যে ঢেলে দিছে। আচ্ছা, দুধ কি বই মাথার মধ্যে ঢেলে দেওয়ার লাগে কইছে? তখন শেখ সাদি একটা কবিতা বলছে, দর শারারাত জাওজায়ে মান আকবরাত, দর শারারাত জাওজায়ে মান আকবরাত, দর গলিও সুন্নতে পয়গম্বরাত, দর গলিও সুন্নতে পয়গম্বরাত। আমি নবীর সুন্নতের খেলাফ করছি, যার কারণে আজকে আমার মাথার মধ্যে গরম দুধ ঢেলে দিছে, খাবার লাগিয়া পান করার জন্য দেয় নাই। আমার ভাইয়েরা, চতুর্থ নাম্বার বিবাহ করার ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা হলো দিনদারি। যেটা বলেন কি দেখতে হবে? দিনদারি, দিন আছে কিনা তার মধ্যে। আমার ভাইয়েরা, যে যুগের মধ্যে পর্দার বালাই আজকে নাই, আজকে মহিলারা পর্দায় চলতে চায় না। এই যুগের মধ্যে এক সময় তো আমাদের বাংলাদেশে মহিলা মাদ্রাসা ছিল না, এখন মহিলা মাদ্রাসা জায়গায় জায়গায় হওয়া শুরু হয়েছে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, দিনদার বানাবেন। আমার ভাইয়েরা, দিনদার মেয়ে ছাড়া যুবক যারা আছেন বিবাহ করবেন না। বাবা যারা আছেন সন্তানকে দিনদার মেয়ে ছাড়া বিবাহ করাবেন না। দেখবেন মেয়েদেরকেও মানুষ এখন মাদ্রাসার মধ্যে দিবে দিনদার বানাবার জন্যে। আর এই সিরা পেনওয়ালিরে যদি আপনি বিয়া করান, তাইলে তো শেখ সাদির মতো গরম দুধ আপনার মাথায় ঢালতে পারে। শুধু স্বামীর মাথায় না, শ্বশুরের মাথায়ও ঢালতে পারে, শাশুড়ির মাথায়ও ঢালতে পারে। আমার ভাইয়েরা, এই জন্যে জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা করার দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আপনারা এখানে উপস্থিত যারা আছেন, ছেলেদেরও যেমন মাদ্রাসায় দিবেন, মেয়েদেরও মাদ্রাসায় দিবেন। মেয়েদের জন্য দেওয়াটা মাদ্রাসায় বেশি জরুরি, কারণ মেয়েরা যদি ভালো না হয় তাহলে সমাজ ভালো হবে না। মেয়ে যদি ভালো হয় সন্তান ভালো হবে, মেয়ে খারাপ হলে সন্তান খারাপ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমার মেয়েকে আমি দায়ুস হতে দেব না, আমার মেয়েকে বেপর্দা হতে দেব না, আমার সন্তানকে বেনামাজি হতে দেব না। আমি যে আলোচনা শুরু করেছিলাম যে কিয়ামতের ময়দানে কিন্তু জবাবও দিতে হবে। আল্লাহ পাকও বলে দিয়েছেন, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল যারা, পরিবার যারা, তাদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহাল কারা? প্রথম হলো আপনার ছেলে মেয়ে স্ত্রী,
এরা যারা আছে এদেরকে, তারপরে এরা যখন দিনদার হয়ে গেল, শুধু এখানেই বসে থাকলে হবে না। আপনার ভাই বেরাদর, আপনার পড়োশি, আপনার সমাজ, আপনার দেশ, এমনকি আন্তর্জাতিক মণ্ডলীতে দিনদার বাড়াবার জন্যে আমার চেষ্টা থাকতে হবে, সাধনা থাকতে হবে। যেমন তাবলিগ জামাতের ভাইয়েরা গোটা বিশ্বব্যাপী দাওয়াতি কাজ করে থাকে, এই দাওয়াতি কাজ শুরু হবে আমার ঘর থেকে আর চলবে গোটা বিশ্বে জুড়ে। বলেন ঠিক কিনা? রাজি আছেন? আমার ঘরেও চলবে, গোটা বিশ্বে চলবে। যতটুকু আমার সুযোগ আছে এতটুকু আমরা কি করব? এইভাবে দায়িত্ব পালন করব। আমার আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করব, নিজেও বাঁচব। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আমিন।